قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ক্ষুদিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, আমার সামনে উপবিষ্ট করে যার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সুশিক্ষায় সুশিক্ষিত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ দুনিয়ার ঘোর ও আমানিশা থেকে মুক্ত করে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আজকের এই জান্নাতি পরিবেশে কাউকে শ্রোতা কাউকে বক্তা হিসাবে আসার, কিছুদিনই কথাবার্তা আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই বিশ্বজাহানের প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার ভূমিকাকে দীর্ঘ করব না, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুস সাদের 82 এবং 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো ইখলাসের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে সকলুন বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা ওয়াদা এই সূরাতুস সাদের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াদাটা কি? শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করলো, তো শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কসম করলো কি? قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম খেয়ে বলে, রাব্বুল আলামিন, যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, যার জন্য আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, আপনার জাত এবং সিফাতের কসম করে বলি, তাদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব।